আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছি অটোক্যাডের ইউজার ইন্টারফেস। আজকে আমরা দেখব এর ইউনিট সেটআপ। অটোক্যাডের ইউনিট সেটআপ কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো সেজন্য আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এখানে আমরা এই যে বড় কালো অংশটা দেখতেছি, এই জায়গাটা আমাদের হচ্ছে ওয়ার্কিং এক্সপ্রেস। এখানে আমরা কাজ করব। তো এখানে ইউনিটটা কিভাবে সেটআপ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইউনিট সেটআপ করার জন্য প্রথমে আমাদেরকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে UN, তারপর এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের এখানে ড্রয়িং ইউনিট চলে আসছে। এখানে টাইপ আমরা যদি ফিট ইঞ্চিতে করতে চাই তাহলে আমরা আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং নেব, আর আমরা যদি মিলিমিটারে করতে চাই তাহলে আমরা ডেসিমেলে রাখবো। তা আমি ফিট ইঞ্চিটা প্রথমে দেখাচ্ছি, আর্কিটেকচারাল, তারপরে এখানে প্রিসিশন আমরা এখানে 0 করে দেব। তারপর আমাদের ইউনিট স্কেল ইঞ্চি আছে, ইঞ্চি থাকবে। তারপরে হচ্ছে আর কিছু আমাদের এখানে পরিবর্তন করার দরকার নেই, আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। তারপরে আমরা কিবোর্ড থেকে আবার প্রেস করব DS এন্টার, অর্থাৎ ড্রাফটিং সেটিং, ডাইমেনশন সেটিং সেটা আমরা করে নেব। এখান থেকে আমাদের যতগুলো আছে সবগুলো আমরা অল করে দিয়ে ওকে দেব। হ্যাঁ, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তারপরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব ডি এন্টার করার পরে আমাদের চলে আসবে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। আসার পরে আমরা এখান থেকে যাব নিউতে গিয়ে আমরা এখানে একটা নাম দিতে পারি। সে এক্সাম্পল আমি এখানে নাম দিলাম স্ট্যান্ডার্ড 1। তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এরকম একটা ফিচার আসবে। এখান থেকে আমরা প্রথমে লাইন নিয়ে যাব। লাইনে গিয়ে ডাইমেনশন লাইন্স কালার, আমরা সবসময় বাই লেয়ারে কাজ করব, তাই সবগুলো বাই লেয়ার দিয়ে দেব। বাই লেয়ার, লাইন ওয়েট, বাই লেয়ার। তারপরে স্পেসিং আমাদের আর দরকার নাই, এখান থেকে এক্সট্রা আর কিছু আমাদের দরকার নাই। তারপরে এখান থেকে আমরা যাব সিম্বলে। এখান থেকে আমরা যে কোনো একটা সিম্বল নিয়ে নিতে পারি। আর্কিটেকচারাল ট্রিক্স অথবা টিক্স অথবা অবলিক এটা ব্যবহার করতে পারি। আমি এটাকে দিয়ে দিচ্ছি। তারপরে অ্যারো সাইজ আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। আমরা যতটুকু দেব আমরা এখান থেকে এতটুকু রাখলাম, ছোট করে রাখলাম। তারপরে হচ্ছে সেন্টার মার্ক, এখানে মার্ক থাকবে। ডাইমেনশন ব্রেক এটা ঠিক আছে। এই জায়গাটা আমরা আর্ক লেন্থ সিম্বল, এখানে আমরা অ্যাবভ ডাইমেনশন টেক্সট অথবা নন অথবা প্রেসিং। আমরা যদি ডাইমেনশনটা অর্থাৎ লেখাটা উপরে দিতে চাই তাহলে এখানে অ্যাবভ ডাইমেনশন টেক্সটে দিয়ে দেব, আর যদি আমরা ভিতর মাঝখানে রাখতে চাই তাহলে প্রিসিডিং ডাইমেনশন টেক্সটে দিয়ে দেব, আর যদি আমরা আমাদের পজিশন মতন রাখতে চাই তাহলে ননে দিয়ে দেব। তাহলে আমি এটাকে যেটা আছে সেটাই থাকুক, আমাদের জগ হাইট ফ্যাক্টরি যা আছে তাই থাকবে, অ্যাঙ্গেল যা আছে তাই থাকবে। তারপরে এখান থেকে টেক্সটে আসবো। টেক্সট স্ট্যান্ডার্ড আমাদের হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড থাকবে, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট নিতে পারি। এখান থেকে
পরিবর্তন করে দিয়ে আমরা ইটালিক বোল্ড করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা দিতে পারি, অথবা আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এরিয়াল আছে, এরিয়াল বোল্ড, এরিয়াল ব্ল্যাক, এরকম অনেক আছে, আমরা যে কোনো একটা নিতে পারি। এক্সাম্পল ক্যালিবারি, আমরা যারা ক্যালিবারিতে কাজ করে অভ্যস্ত, আমরা ক্যালিবারি নিতে পারি। তারপরে আমি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপরে সেট কারেন্ট ক্লোজ। টেক্সটের কাজ শেষ। তারপরে ফিটে যাব, ফিটে গিয়ে আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, যেটা আছে সেটাই থাকবে। প্রাইমারি ইউনিটসে যাব। এখন আমরা ইউএন এন্টার দেওয়ার পরে ইউনিট সেটআপে আমরা যেগুলো দিয়েছিলাম, এখানে আমরা আর্কিটেকচারাল দিয়েছিলাম, আর্কিটেকচারাল দিব। প্রিসিশন আমরা 0 করে রেখেছিলাম, 0 দিব। তারপরে আমরা অল্টারনেট দরকার নেই, টলারেন্স দরকার নেই, তারপর আমরা ওকেতে দেব। সেট কারেন্ট আমরা 2-3 বার ক্লিক করব, দেন আমরা এটাকে ক্লোজ করে দেব। আমাদের ইউনিট সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে কাজ করব। আমাদের এখানে যে গ্রাফ দেখা যাচ্ছে, এই গ্রাফটাকে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি কিবোর্ড থেকে F7 প্রেস করলে এটা চলে যাবে। আবার যদি দরকার হয় গ্রাফ, তাহলে কিবোর্ড থেকে F7 ক্লিক করলে আবার আপনার গ্রাফ চলে আসবে। তো এই ছিল আজকের মতো আমাদের ইউনিট সেটআপ। সকলকে ধন্যবাদ।